রাক্ষস। রিসেন্টলি মুক্তি পেয়েছে রাক্ষস মুভির ট্রেলার। রাক্ষস কি প্রিন্স মুভিকে খেয়ে দেবে সেটা জানতে হলে আগে আমাদের দেখতে হবে রাক্ষসের ট্রেলারটা কেমন ছিল। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি। প্রিন্স আর রাক্ষস দুইটার মধ্যে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? যে রাক্ষসকে সাপোর্ট করেন সে কমেন্টে আর লিখুন, আর যে প্রিন্সকে সাপোর্ট করেন সে পি লিখুন। প্রিন্স মুভির দুর্দান্ত ভিএফএক্স দেখার পর মানুষজন একটা অন্যরকম কৌতূহল ছিল যে রাক্ষসের ভিএফএক্সটা কেমন হয়। হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট আসে যে রাতের মধ্যে টিজার দেওয়া হবে, কিন্তু এইদিকে মানুষ অপেক্ষা করতে করতে কঙ্কাল হয়ে যায়, তারপরেও টিজার আসে না। হুট করে 11:50 দিকে টিজার চলে আসে। আজকে আমরা সেই রাক্ষসের ট্রেলারই রিভিউ করতে যাচ্ছি। শুরুতে হোয়াইট শটে আমরা বিশাল বড় এক বিল্ডিং দেখতে পাই, খুব সম্ভবত এটা কোনো হসপিটাল। এরপর আমরা কিছু গাড়ির বহর দেখতে পাই। রাক্ষস তো তার সিএমের গাড়ি হতে পারে। শুরুতে আমাদেরকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, নারী কিসে আটকায়? নারী আসলে কিসে আটকায়? এটা নিয়ে কিছুদিন আগে বেশ কন্ট্রোভার্সি হয়েছিল যে নারী কিসে আটকায়, ভালোবাসায় নাকি মায়ায়? মায়ায় না। ভালোবাসায় না। টাকায় না। আরে ভাই সবই তো না করে দিলেন, তাহলে আটকায়টা কিসে? লোভে। তো নারীকে আসলে লোভে আটকায় কিনা, বা সিএমের নায়িকা লোভে আটকাইছে কিনা, বা কেন আটকাইছে সেটা আমরা সামনেই দেখব। তো এখান থেকে আমরা যা বুঝতে পারলাম ডায়লগে দম আছে। ওয়াও, এই জায়গাটা জোস লাগছে। ট্রেলারের কাটটা যে দিছে অসাধারণ, ডায়লগের সাথে কাট মিল রাখছে। যেমন লোভে পাপ, লোভে পাপ, পাপে আর পাপে মৃত্যু, কিন্তু আর বলে নাই, এখানে মৃত্যু একবারে দেখায় দিছে। দিস ইজ রিয়েলি ফ্যান্টাস্টিক। আর ব্লাডের যে ফ্লোটা, এটা আমার কাছে একদম জোস লাগছে। হোয়াট এ অ্যাকশন, এটা তো একদম জোস ছিল। এক্সপ্রেশনটা জোস, বাট এই জায়গায় ডাবিং একটু প্রবলেম লাগতেছে। মানে এইভাবে চিৎকার করলে মনে হয় না যে কেউ ভয় পাবে, উল্টা মনে হচ্ছে যে সে ভয়ে চিৎকার করতেছে। আর একটু ব্যাটার কিছু আশা করছিলাম। বরবাদের মধ্যে যে ওই সিনটা এখানে আবার রিক্রিয়েট করছে, জিনিসটা দেখতে ভালোই লাগতেছে। সেম জিনিসটা আবার রিক্রিয়েট করছে, তবে এবার একটু ডিফারেন্ট স্টাইলে। আর এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে হৃদয় ভাই যে কথাগুলো বলতেছিল যে এইবারের রাক্ষসটা আমি আর একটু ব্যাটার কিছু করার চেষ্টা করব, বরবাদের চেয়ে আরও আপার স্কেলে করার চেষ্টা করব। এগুলো দেখে আশা করা যেতেছে যে সে ভালোই প্রোভাইড করতে পারবে, বা সে তার প্রমিস রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করছে। ভিজুয়াল, কালার গ্রেডিং অসাধারণ। জুলিয়েট আমার পৃথিবীতে ভালোবাসা বলতে আমি। ও নায়িকা তো এখানেও সেম কাহিনী। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি। মেয়েটার জন্য একদম পাগল থাকবে। তবে স্টোরিটা হয়তো চেঞ্জ হয়ে যাবে, যে ওইখানে তো একটা তার বাবার প্রতিশোধ নিয়েছে, এখানে কি ভাইয়ের প্রতিশোধ নেবে না কার প্রতিশোধ নেবে, না কাহিনীটা কেমন সেটা তো আমরা হলেই দেখতে পারবো। তবে সিনগুলো যে মেক করতেছে প্রতিটা সিন অসাধারণ। তো দেখেই বোঝা যাচ্ছে যে যেমনটা বলছিল তারা, যে এখানে রোমান্টিক ব্যাপারটাও, ভালোবাসাটাও মনে হচ্ছে যে সেই লেভেলে দেখানো হবে। এখন পর্যন্ত যা যা দেখলাম তার মধ্যে যা মনে হচ্ছে, এটাও আরিয়ান মির্জার মতো একটা খুবই পাগলা টাইপের ক্যারেক্টার, সাইকো টাইপের ক্যারেক্টার। অল্পতেই তার মাথা গরম হয়ে যায়, তার সাথে কেউ চিট করলে তার তো রক্ষাই নাই। তো জুলিয়েটের সে কি পাগলের মতো ভালোবাসে। তোর হাসিতে আমি হাসতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। তোর হাসিতে হাসতাম, তোর দুঃখে আমি কাঁদতাম। অ্যাকচুয়ালি সত্যিকারের ভালোবাসা এমনই, আপনি যাকে ভালোবাসবেন তার আনন্দে আপনার আনন্দ লাগবে, তার কষ্টে আপনার কষ্ট লাগবে। সেই মেয়েটাকে পাগলের মতো ভালোবাসতো, আর সেই ভালোবাসাটা একদম সত্যিকারের ভালোবাসা। I want to sleep with you. তো এই ব্যাপারটাতে বুঝলাম যে সে একদম স্ট্রেট ফরওয়ার্ড। তার পানি খাইতে ইচ্ছা করতেছে, বলবে যে পানি খাবো। তার শুইতে মন চাইতেছে, সে বলবে যে I want to sleep with you. একদমই স্ট্রেট ফরওয়ার্ড। নাটক বা ভনিতা করা এই ক্যারেক্টার একদমই পছন্দ না। যা বলবা সরাসরি সোজা, ভালোবাসো তো ভালোবাসো বলো, হেট করো তো হেট করো বলো, মানে একদম ডিরেক্ট বলবা, কোনো ঘোরানি পেছনেও না যে
এই ঘটছিল এই জন্য আমি তোমাকে ঘৃণা করি, এটা ঘটছিল এই জন্য আমি তোমাকে ভালোবাসি, এরকম কিছু না। আর এই যে মেয়েটা পড়ে আছে রাস্তায়, এই মেয়েটাকে আমরা হসপিটালের বেডে দেখতে পাই। এই যে ভায়োলেন্স, এটার পেছনে একটা সলিড রিজন থাকবে, কারণ থাকবে। এনিমেলে যেমন তার বাবার জন্য সে ভায়োলেন্স করছে, এখানে তেমনই সে তার গার্লফ্রেন্ডের জন্য ভায়োলেন্স করবে, তার ভালোবাসার মানুষের জন্য ভায়োলেন্স করবে। তো এনিমেল একটা ফিল পাওয়া যেতেছে। তবে মজার ব্যাপার হচ্ছে যে এখানে এনিমেল ফিল পাওয়া গেলেও এখানে সস্তা কপি মনে হচ্ছে না, এটা প্রিমিয়াম লেভেলের একটা ভাইব পাওয়া যাচ্ছে। ব্যাপারটা রিয়েলি ফ্যান্টাস্টিক। জিল্লুকে যে ডাক দিছিল এই জায়গাটা একদম অস্থির ছিল। তবে এট দ্য সেম টাইম এই যে ফায়ারটা যে করছে, এই যে মাথার খুলি টুলি উড়ে গেছে, দ্বিতীয়তে আবার দেখা যাচ্ছে কি খুলির জায়গায় খুলি আছে। তবে আশা করি এইসব ছোটোখাটো প্রবলেম মুভিতে থাকবে না, এগুলো ফিক্স হয়ে যাবে। হতে পারে এই জায়গাটা ব্লার করে দিবে। তুই যদি ওদের বাপ হস তাইলে আমি তোর এই ভয়েসটা শুনে মনে হচ্ছে এটা হৃদয় ভাইয়ের ভয়েস, তাইলে আমি তোর বাপেরও বাপ। কিন্তু আসলে ভিলেনটাকে খুঁজে দেখতে হবে যে ভিলেনটা আসলে কে। এটা নিয়ে অলরেডি অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, এক একজন এক একটা বলতেছে। আচ্ছা দেখা যাক কে ভিলেন। সব কিছু একটু লার্জার দেন স্কেলে একটা বরবাদ 2 বলা যেতে পারে বানানোর তারা ট্রাই করতেছে। এইবার আপনাদের কি মনে হয়, রাক্ষস কি প্রিন্স মুভিকে আসলেই খেয়ে দেবে? আসলেই খেয়ে দেবে কিনা সেইটা আমি আপনাদের উপরেই ছাড়ছি। যারা প্রিন্সকে সাপোর্ট করেন তারা পি লিখুন, আর যারা রাক্ষসকে তারা আর লিখুন। দেখা যাক আসলে কে কাকে খেয়ে দিতে পারে। যার ভোট বেশি থাকবে সেই বিজয়ী হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। বাই বাই। বাপেরও বাপ।